আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম, আমরা জানি না তাদের কতখানি ভিত্তি সেখানে আছে, তারা আমাদের প্রিয় চট্টগ্রামকে তাদের অঞ্চলের দাবি করে তারা যে পত্রিকা এবং তাদের নিউজ চ্যানেলে যে নিউজ দিয়েছে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানাই, চট্টগ্রাম তো দূরের কথা, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি নিয়ে কেউ ষড়যন্ত্র করলে আমাদের মতিউর রহমান নিজামীরা জীবন দিয়েছে, আমরা জীবন বাজি রাখবো, 1 ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দেওয়া হবে না। আমাদের এই সমাজ, এই রাষ্ট্রের প্রত্যেকটা ইঞ্চি মাটি সংস্কার করতে হলে ব্যক্তি সংস্কার দিয়ে শুরু না করলে এই ইঞ্চি মাটি সংস্কার হবে না। স্বাধীনতা উত্তর 53 বছর তো আমাদের দেখার সুযোগ হয়েছে। এই 53 বছরে আমরা কি দেখেছি? যারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, সমাজ সংস্কারের কথা বলেছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সংস্কারের কথা বলেছে, এই বাংলাদেশকে সোনার বাংলা করতে চেয়েছে, কিন্তু সোনার বাংলা করতে চেয়ে এটাকে তো তারা চোরের খনিতে পরিণত করেছে। কারণ তাদের কাছে তো চোর ছাড়া কিছু নাই, কারণ তারা নিজেরাই নিজেদের কথা বলেছে যে আমার 7.5 কোটি কম্বলের মধ্যে তো আমারটাই পেলাম না, আমার চোরের দলেরা সেটাও মেরে খেয়েছে। সেই চোরের দলের কাছ থেকে আপনি কি করে সোনার বাংলা পাবেন? সুতরাং বরগুনা ফোরামের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সোনার বাংলা করতে গিয়ে আপনি আগেই সোনার বরগুনা তৈরি করতে পারবেন না। সোনার বরগুনা তৈরি করতে হলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ মেনে আগে নিজেকে সোনার মানুষে পরিণত করতে হবে। তারপরে সেখান থেকে সংস্কার করলে আপনি বরগুনা ফোরাম সংস্কার করতে পারবেন, সেখান থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে পারবেন। অফআলুল খৈর, কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করা। মানুষের কল্যাণে কেউ কাজ করলে তো তার 17 বছর বা 15 বছর বা 15.5 বছর যদি কল্যাণে কেউ কাজ করে, মানুষের উন্নয়নে যদি কাজ করে, তার পদ্মা সেতু নির্মাণ যদি মানুষের কল্যাণে হয়, তাহলে 15.5 বছর ক্ষমতায় থেকে তার তো অন্তত জেলে যাওয়ার কথা, তার তো হেলিকপ্টারে চলে যাওয়ার কথা না। মানুষের কল্যাণে কাজ করে কেউ যদি হেলিকপ্টারে চলে যায়, বুঝতে হবে এই কল্যাণটা যত না দেশের জন্য মানুষের জন্য করেছে, তার পরিবর্তে সে তার এবং নিজের দলের কিছু করেছে, বাকিটা কোনো একটা আধিপত্যবাদের শক্তির কল্যাণে কাজ করার কারণে সেই দেশেই তাকে চলে যেতে হয়েছে। বিগত 15 বছরে কি করা হয়েছিল? বিগত 15 বছরে আমাদেরকে কথা জানানো হয়েছিল, প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে নির্বাচন হতে হবে, নির্বাচন আমাদেরকে যেতে হবে, না হলে আমাদের রাষ্ট্র বিঘ্নিত হবে, স্বাধীনতা বিঘ্নিত হবে। আমরা ধিক্কার জানাই। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম, আমরা জানি না তাদের কতখানি ভিত্তি সেখানে আছে, তারা আমাদের প্রিয় চট্টগ্রামকে তাদের অঞ্চলের দাবি করে তারা যে পত্রিকা এবং তাদের নিউজ চ্যানেলে যে নিউজ দিয়েছে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানাই, চট্টগ্রাম তো দূরের কথা, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি নিয়ে কেউ ষড়যন্ত্র করলে আমাদের মতিউর রহমান নিজামীরা জীবন দিয়েছে, আমরা জীবন বাজি রাখবো, 1 ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দেওয়া হবে না।